আহলান বিকুম, সালামুন আলাইকুম। আজকের আলোচনার বিষয় ইয়াখিরুনা লিল আসকানি সুজ্জাদা, সূরা ইয়াসিন আয়াত 8। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আসকানি ফাহুম মুকমাহুন। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম, এই যে আমাদের যে ঘাড়, কণ্ঠনালী, আগলাল বেড়ি, ফাহিয়া ইলাল আসকান, যখন সেটা পৌঁছে যায় আসকান, জাকা আস্বাদন যন্ত্র, যেখানে মানুষ খাদ্য খাবার আস্বাদন করে, এটাকে বলে আসকান। ফাহুম মুকমাহুন, তখন ঘাড় উঁচু হয়ে যায়। যখন বেড়িটা গলায় পরিয়ে দেওয়া হবে তখন ঘাড়টা উঁচু হয়ে যাবে। এটার আসকান যখন এইখানে পৌঁছে যাবে। তারপরে দেখলাম আসকান মূল শব্দ জাকা, আস্বাদন যন্ত্র। আমাদের যে ব্রেন, যে মস্তিষ্ক রয়েছে, এই মস্তিষ্কের মধ্যে 6টা পার্ট রয়েছে। প্রথম পার্ট হলো ব্রেন স্টেম, দ্বিতীয় পার্ট হলো সেরিবিলাম, যেটা হলো সেরিবিলাম। তৃতীয় পার্ট হলো ওসিপিটাল, এটা হলো ওসিপিটাল। তারপরে মাথার যে উপরের অংশ, এটা হলো পেরিটাল লোব, মস্তিষ্কের সবার উপরে থাকে পেরিটাল লোব। এবং এই যে কপাল যেটা রয়েছে সামনে রয়েছে, এই যে কপাল সামনে যেটা রয়েছে সেটা হলো ফ্রন্টাল লোব, এই যে একটা মস্তিষ্ক। এবং এই যে লাল যেটা অংশ দেখতে পাচ্ছেন এটা হলো টেম্পোরাল লোব, লাল অংশটা। আমাদের আজকের আলোচনার বিষয় এই টেম্পোরাল লোব নিয়ে কথা হবে। সেটা হলো ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলাল, যখন একটা বেড়ি কারো গলায় পরিয়ে দেওয়া হয় তখন গলা উঁচু হয়ে যায়। ফাহিয়া ইলাল আসকান, তখন আসকানে, এই যে এইখানে পৌঁছে, গলার নিচের অংশ এটা আসকান, এইখানে। ফাহুম মুকমাহুন, তখন আর ঘাড় নিচে নামানো যায় না। এই বেড়ি যখন পরিয়ে দেওয়া হয় গলা উঁচু হয়ে যায়। তাহলে এই উঁচু অংশ, এটাই হলো আমাদের আসকান। এখানে কান রয়েছে, দেখেন এই যে আজান, কান রয়েছে এখানে। এটা হলো ফ্রন্টিয়াল লোব, এখানে কান রয়েছে। এই যে কানের নিচের গোড়া, এই যে কান, এটা নিচের গোড়া হলো আসকান। আর এই যে কান রয়েছে এটা, এই যে লাল অংশটা, কান যেটা রয়েছে, এটাকে কি বলা হচ্ছে? সূরা বানী ইসরাঈলের 107-এ যেটা রয়েছে, কুল আমিনু আও লা তুমিনু, আপনারা বিশ্বাস করুন আর বিশ্বাস নাই করুন। ইন্নাল্লাযিনা উতুল ইলমা মিন ক্বাবলিহি, ইতিপূর্বে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, ইযা ইতলা আলাইহিম, যখন পাঠ করা হয় আয়াত, ইয়াখিরুনা লিল আসকানি সুজ্জাদা, ইয়াখিরুনা, তারা কর্ণ মূলে নেয়। এটাই হলো কান, এই এখানে দেখতে পাচ্ছেন কান, কানের এই যেটা, এটা কর্ণ মূলে নেওয়া। এইখানে রয়েছে মানুষের কান রয়েছে, তারা কর্ণ মূলে নেয়। ইয়াখিরুনা লিল আসকান, এটা শুরুর অংশ যেখানে আস্বাদন করা হয়, সুজ্জাদা, তারা মেনে নেয়। আমরা দেখতে পেলাম যে টেম্পোরাল লোব, এটা লাল যে অংশ টেম্পোরাল লোব, এটাই হলো, এটা কি কি কাজ হয়? আন্ডারস্ট্যান্ডিং ল্যাঙ্গুয়েজ, এর মাধ্যমে আন্ডারস্ট্যান্ড করে, কোন একটা ভাষাকে বোঝা যায়। টেম্পোরাল লোবের কাজ হলো আন্ডারস্ট্যান্ডিং ল্যাঙ্গুয়েজ, বিহেভিয়ার, মেমোরি, হিয়ারিং। তাহলে আমাদের কান কি করে? ইয়াখিরুনা, কান হিয়ারিং করে। আর টেম্পোরাল লোব মেমোরি করে, বিহেভিয়ার করে, আন্ডারস্ট্যান্ডিং ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটাকে বোঝে নেয়। ইযা ইউতলা আলাইহিম, যখন পাঠ করা হয়, ইয়াখিরুনা,
তারা কান কি করে, গভীরে ঢুকিয়ে নেয়। লিল আজকান, এই যে আসকান টেম্পোরাল লোব, সুজাদা, এটাকে আন্ডারস্ট্যান্ডিং করে ল্যাঙ্গুয়েজ, বিহেভিয়ারটা কি বুঝে, মেমোরাইজ করে হিয়ারিং এর মাধ্যমে। সূরা বানী ইসরাইলের 58 আয়াতের শেষে রয়েছে ইজা তুতলা আলাইহিম আয়াতুর রহমান, যখন রহমানের আয়াত তিলাওয়াত করা হয়, খারু সুজাদা ওয়া বুকিয়া, যখনই রহমানের আয়াত তিলাওয়াত করা হয়, খারু কর্ণ মূলে নেয়, এই যে কর্ণ মূলে নেয়, হিয়ারিং টেম্পোরাল লোব করে, হিয়ারিং করে, সুজাদা ওয়া বুকিয়া, তখন সেটাকে সুজাদা হয়, বুকিয়া হয়, কান্না এসে যায়। সূরা ফুরকানের 73 আয়াতে বলা হয়েছে ওয়াল্লাযিনা ইযা যুকিরু আয়াতে রাব্বিহিম, আর যখন স্মরণ করে দেওয়া হয় রবের আয়াত, লাম ইয়াখিযু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, ওয়াল্লাযিনা, আর যাদেরকে ইযা যুকিরু বি আয়াতে রাব্বিহিম, রবের আয়াত যখন স্মরণ করিয়ে দেওয়া হয়, লাম ইয়াখিযু, তারা কর্ণমূলে নেয় না, আলাইহা, রবের আয়াত, সুম্মা, বধির নাই, উমিয়ানা, অন্ধে নাই। তাহলে কোন আয়াত কানে যখন ইয়াখিযু না হয়, ইয়াখিযু যখন হয় কর্ণমূলে ঢুকে, তখন হিয়ারিং যখন হয়, তখন এটা মেমোরাইজ করে কিভাবে, সুম্মা ওয়া উমিয়ানা, সুম্মা বধির এবং উমিয়ানা অন্ধের নাই। বধির শব্দ আসছে কিন্তু বুঝছে না, আন্ডারস্ট্যান্ডিং ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, উমিয়ানা, না চোখেও দেখছে। এইভাবে তারা রবের যে আয়াত, এইভাবে তারা নেয় না। সেটাই এখানে এসে বলা হচ্ছে সূরা বানী ইসরাইল আয়াত 107-এ, কুল আমিনু আও লা তুমিনু, আপনারা ঈমান আনেন অথবা ঈমান নাই আনেন, ইন্নাল্লাযিনা উতুল ইলমা মিন ক্বাবলিহি, যাদেরকে ইতিপূর্বে জ্ঞান দেওয়া হয়েছে, ইজা ইতলা আলাইহিম, যখন পাঠ করা হয়, তিলাওয়াত করা হয়, ইয়াখিযুনা, তারা কর্ণ মূলে নেয়, লিল আজকান, টেম্পোরাল লোব দিয়ে, আস্বাদন করে, সুজাদা, মেনে নেয়, কি করে তারা, আকলে নেয়, তার আক্কেলে নেয়, জ্ঞানে নেয়। এখানে আন্ডারস্ট্যান্ডিং ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটাকে আন্ডারস্ট্যান্ডিং করে, তারপরে কি মেমোরাইজ করে হিয়ারিং এর মাধ্যমে। এটাই হলো ইয়াখিযুনা লিল আসকানি সুজাদা। আমরা দেখলাম যে ইয়াখিযুনা লিল আসকানি সুজাদা কিভাবে হয়, এখানে কিভাবে মস্তিষ্কের কোন অংশে কিভাবে কাজ করে, তার মধ্যে টেম্পোরাল লোব কিভাবে কাজ করে দেখিয়ে দেওয়া হয়েছে, আসকান, আস্বাদন যন্ত্র, আর ইয়াখিযুনা কর্ণমূলে, এই এখানে রয়েছে টেম্পোরাল লোব, এটার মাধ্যমে আন্ডারস্ট্যান্ডিংটা হয়। এটাই হলো ইজা ইতলা আলাইহিম, যখন তিলাওয়াত করা হয়, ইয়াখিযুনা লিল আসকানি সুজাদা, তখন তিলাওয়াতটাকে বুঝে, এটাই সুজাদা, এটাই মেনে নেয়, তার আকলে নেয়। আলহামদুলিল্লাহ।